হ্যালো গাইস, অদ্বিতীয়া হিসেলে আপনাদের স্বাগতম। আজ 16ই ডিসেম্বর। আমার মেয়ে আজ পকোড়া কিনে এনেছে, দেখুন নিজেই সস স্যালাড নিয়ে খেতে শুরু করেছে। কিরম খেয়ে দেবো না? এরপরে কি আর কিছু খাওয়া হবে? এবার জিদ করেছে যে তরকা খাবে। তরকা করতে কি কম সময় লাগে বলুন তো? মেয়ের জেদ করতেই হবে। তো তরকা এনেছো বাবাই? কোথায় দেখি? দুটো ডিম এনেছি। দুটো ডিম? এই যে তরকা দেখুন, তরকা তো আগে থেকে ভিজিয়ে রাখতে হয় তাই না? কিন্তু মেয়ে তো এনেছে, কি করা যাবে, ইনস্ট্যান্ট করতে হবে আমাকে। সেই কারণে আমি প্রেসারে প্রথমে এটাকে সিটি মেরে নেব। হ্যালো বন্ধুরা, দেখুন প্রেসার কুকারে আমি সিটি দিচ্ছি ডালটা। প্রেসার কুকারে দিলাম, 4 থেকে 5টা সিটি দেব, নাহলে তরকাটা ঠিক হবে না। দেখুন বন্ধুরা, আমি তরকার উপকরণ নিয়ে নিয়েছি। এতে লাগবে কাঁচা লঙ্কা, 2টো ডিম, টমেটো, রসুন, আদা, পেঁয়াজ, ধনেপাতা। তাহলে আমি এগুলো ধুয়ে ভালো করে কেটে নিই। দেখুন বন্ধুরা, আমি পেঁয়াজ, টমেটো, আদা, রসুন সব কুচিয়ে নিয়েছি। এরপরে এটাকে কড়াইতে দেব। দেখুন বন্ধুরা, প্রথমে আমি একটা ছোট কড়াই নিয়ে নিলাম। তাতে আমি ডিমগুলো ভেজে আগে তুলে নেব। কড়াইটা গরম হলে তাতে আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, আমি এক এক করে ডিমটা ছেড়ে দেব। সামান্য একটু নুন আমি দিয়ে দিলাম ডিমটার মধ্যে। ডিম ভাজাটা আমার হয়ে গেছে। এবার আমি কড়াই বসিয়ে দিলাম।
কড়াই গরম হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিলাম 50 গ্রামের মতন। তেল গরম হলে আমি একে একে গোটা গরম মশলা ফোড়ন দিলাম, একটা শুকনো লঙ্কা, ও একটা তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। হালকা নাড়াচাড়া করে যখন তেল থেকে স্মেলটা বেরোবে গরম মশলার, তখন আমি পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা হালকা লাল লাল হয়ে গেলে, সবাই দেয় কিনা জানি না, তবে আমি একটু এর মধ্যে চিনি দিই যাতে স্বাদটাও ভালো আসে, কালারটাও ভালো আসে, তাই আমি সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম। এরপর আমি দেব লবণ, যাতে পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসে এবং পরপর যে আমি ক্যামেরাসগুলো দেব সেগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়। এরপর দেব আমি টমেটো, তারপরে রসুন, আদা কুচি, লঙ্কা আমি সব একসঙ্গেই দিয়ে দেবো। সবগুলো হালকা হালকা নেড়ে নিলাম আমি। দেখুন আমি হালকা হালকা ভাজা হচ্ছে। এরপর দিয়ে দেবো আমি আদা রসুনের সামান্য পেস্ট। ভালো করে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো, এক চামচ লঙ্কার গুঁড়ো, আস্তে আস্তে মশলাটাকে আমি কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা প্রায় কষা হয়ে গেছে আমার, দেখেছেন তেলটা আস্তে আস্তে ছাড়ছে। তেলটা ছেড়ে গেলে ভাববেন মশলাটা কষানো হয়ে গেছে। এরপর আমি যে সিদ্ধ করা
তরকার ডালটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা এবার সেই কষান মশলার মধ্যে ঢেলে দেবো। সরি, ঠান্ডার ওয়েদার, ভালো ঠান্ডা লেগে গেছে আমার। এটাকে একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে দেখুন আমি ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। এবার আমি ওই প্রেশার কুকারে একটু গরম জল করেছি, সেই গরম জলটা আমি এই কষানোর মধ্যে ঢেলে দেব। এবার আমি এটাকে আস্তে আস্তে হতে দেব। দেখুন বন্ধুরা এরকম ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে নেব তড়কা মশলা, সামান্য একটু শাহি গরম মশলা। এটাকে নিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। বন্ধুরা দেখুন এবার এটা হয়ে গেছে প্রায়। আমি এখন এর ভেতরে যে ভেজে রাখা ডিমগুলো ছিল সেগুলো দিয়ে দেব। দেওয়ার পরে আমি এটাকে ভালো করে নেড়ে তরকার সঙ্গে মিশিয়ে নেব। হ্যাঁ দেখুন এরপর আমি সামান্য একটু ঘি দিয়ে দেব, 1 চামচের মতন আমি তরকাটাতে ঘি দিয়ে দেবো। ঘিটা দিলে কি হয়, স্মেলটাও ভালো আসে, খেতেও টেস্টি হয়। ঘিটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম আমি ঘিটা। এরপর যে ধনেপাতাটা আমি ধুয়ে রেখেছিলাম সেটা আমি কাঁচি দিয়ে কেটে কেটে ওর ভেতরে দিয়ে আমি তরকাটা নামিয়ে নেব। তো বন্ধুরা বলবেন তরকা মেকিং কেমন হয়েছে। হ্যাঁ খাইয়ে তো দেখাতে পারলাম না, তবে আপনারা যদি করে খান আমার মনে হয় ভালোই লাগবে, খারাপ লাগবে না। যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। বন্ধুবান্ধব যারা আছে সবাই তো দেখেন, অনেক ভিডিওই দেখেন, দেখুন না ঘরোয়া ভিডিও কেমন লাগে, রান্না করেও দেখুন। সবাই তো আর একরকম রান্না করে না, বিভিন্ন রকম রান্না করে, তাই না? এই জন্য বলছি নতুন চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সায়োনারা।